দেওয়া হয়েছিল সেটা দেখে আমাদের বিডিও সাহেব দেখেছেন, দেখে বিডিও সাহেব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের জেরে টনকনল ভরতপুর ব্লক এক প্রশাসনের গত মার্চ মাসের 5 তারিখ নাগাদ বৃহস্পতিবার দুপুরের ভরতপুর ব্লকের নির্দেশে ভরতপুর গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা দেখা করলেন ভারসাম্যহীন পরিবারের বাড়িতে। প্রসঙ্গত প্রায় 10 বছর ধরে অসহায় ভরতপুরের এই পরিবার, একমাত্র ভরসা পরিবারের 3 জনের সরকারি 3000 টাকার ভাতা। প্রায় 10 বছর আগে পরিবারের কর্তার মৃত্যু, আর তারপরে বাড়ির সকলেই ভারসাম্য হারিয়েছেন। ভারসাম্য হারানোর কারণে মৃত্যু হয়েছে একজনের। ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় এমন ঘটনায় এই অসহায় পরিবারের একমাত্র ভরসা সরকারি ভাতা। প্রতিবেশীদের সাহায্য ও ভাতা 3000 টাকার উপর ভরসা করে মাস চলে পরিবারের। পঞ্চায়েত প্রতিনিধিরা বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন ও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সত্যতা যাচাই করেন। তারা বলেন ঘটনা প্রকৃত সত্য, তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবারের বিষয়ে ভরতপুর ব্লক 1-এর বিডিও সংবাদ মাধ্যম থেকে খবর পেয়ে তড়িঘড়ি উদ্যোগ নেন এবং সরেজমিনে পঞ্চায়েত প্রতিনিধিদের ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বাড়িতে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। পঞ্চায়েত সচিব সার্থক লেট বলেন, আমাকে ভরতপুরের বিডিও এখানে পাঠিয়েছেন তদন্ত করতে এবং আমি সংবাদ মাধ্যম থেকে যেটা দেখেছিলাম সেটা সম্পূর্ণ সঠিক। স্থানীয় সূত্রে জানা গেছে 1 দশক আগে ওই পরিবারের কর্তা কামরুজ্জামান শেখ টিন ও লোহার হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতেন। ওই সময় বাড়িতে স্ত্রী ছাড়াও 2 ছেলে ও 2 মেয়ে ছিল। পরিবারের একমাত্র রোজগারে দিনও চলে যেত, কিন্তু প্রায় 10 বছর আগে পরিবারের কর্তা কামরুজ্জামানের মৃত্যু হলে সব কিছুই ওলটপালট হয়ে যায়। পরিবারের কর্তা শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। এরপর সংসারের হাল ধরেন বড় ছেলে আসগর শেখ ও মেজ ছেলে শহীদুল শেখ। কিন্তু বাবার মৃত্যু 4 বছরের মাথায় বড় ছেলে ভারসাম্য হারিয়ে ফেলেন। ভারসাম্য হারানোর কয়েক মাসের মধ্যে তার মৃত্যু হয়। ভরতপুর প্রশাসনের নজর আসাতে এখন এলাকার মানুষের আশা ভরসা আগামী দিনে পরিবারের কী সুরা হয় সেদিকে তাকিয়ে এলাকার বাসিন্দারা। যে কামরুজ্জামান শেখ উনি মারা গিয়েছেন, ওনার 4 ছেলে এবং 2 মেয়ে। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং মেন্টালি অসুস্থ। আমাকে বিডিও সাহেব নির্দেশ দিয়েছেন ওটা সত্যি কিনা সেটা তদন্ত করার জন্য। কি দেখলেন স্যার? আমি যেটা দেখলাম সত্যি খুব করুণ অবস্থা এবং আমি এখন বর্তমানে 3 জনকে দেখতে পেলাম, কামরুজ্জামানের স্ত্রী এবং তার ছেলে আসগর শেখ এবং তার মেয়েকে দেখতে পেলাম। আপনারা হয়তো দেখতে পারবেন যে অবস্থা খুব খারাপ, খুবই শোচনীয় অবস্থা। কীভাবে আপনাদের নজরে এলো? আমাদের সংবাদ মাধ্যমে একটা অ্যাড দেওয়া হয়েছিল, যে অ্যাড না, সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছিল, সেটা দেখে আমাদের বিডিও সাহেব দেখেছেন, দেখে বিডিও সাহেব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। বিডিও সাহেবকে জানাবেন ব্যাপারটা? অবশ্যই। এই যে অবস্থা দেখলাম মানে খুবই করুণ অবস্থা। যদি কোনো সরকারি সাহায্য পাই, এবং বাড়ির অবস্থাও খুব খারাপ, মাটির বাড়ি এবং দেখতে পাবেন যে দরজা জানালাও ঠিক নাই। যদি বাড়িটাও পাই তাহলে পরে তার জন্য আমি স্যারকে অবশ্যই আবেদন জানাবো।